আসসালামু আলাইকুম, আমি হাসান আল বান্না আছি বেটার হোপ ফাউন্ডেশন থেকে এবং আমার সাথে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাহমুদ এইচএম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর এরকম একটা পরিবেশে এসে মন খারাপ করে থাকা যায়? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের শত মানুষের আশার জায়গা, শত মানুষের আকাঙ্ক্ষার জায়গা। আর সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা কাজ করছি বেটার হোপ ফাউন্ডেশন। আর সেইখানে কিন্তু আজকে আমাদের গেস্ট অতিথি হিসেবে এসেছেন মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই, এই যে এসে ঘুরে ঘুরে আপনি দেখছেন একদম রান্না থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত আপনি সাথে ছিলেন, সবকিছু দেখছেন, কেমন লাগছে সবকিছু মিলিয়ে? দুর্দান্ত লেগেছে। আপনারা শুধু আমাকে এখানে অ্যাজ এ শোপিস আনেন নাই, একদম শুরু থেকে রান্না কিভাবে হচ্ছে, হ্যাঁ। বাজার টাজার কিভাবে হচ্ছে, একদম কুটাকুটি কিভাবে হচ্ছে, সেখান থেকে শুরু করে এখান পর্যন্ত। জি, এটাই চাচ্ছিলাম যে আপনাকে একদম শুরু থেকে দেখাই। যে এটা ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে, আমি যখন প্রথম স্টার্ট করছিলাম তখন ভাবছিলাম যে এখানে আসার পরে মানুষ আসবে, বাট আমি এখানে এসে দেখি যে মানুষ আগে থেকে অপেক্ষমান। হ্যাঁ, এবং আপনাকে দেখে দেখি সবাই দৌড়ে চলে আসছে এবং এর মধ্যে অনেকেই আপনাকে চিনে। চিনে যাই হোক, আর সবকিছু মিলিয়ে আমাদের বেটার হোপ ফাউন্ডেশন আমরা ট্রাই করি। যেমন এইখানে আগে আপনারা হয়তো আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, আপনি হয়তো বা দেখছেন প্রথম দিকে আমরা কাজ করতাম 20 থেকে 30 জন নিয়ে। আস্তে আস্তে এটা 50, 100, এখন 100 পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা চাই ভাইয়া যে এইটা শুধুমাত্র 100 না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে আসলে মানুষ, অসহায় মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, স্ট্রিট পিপল যেখানে আছে, বাচ্চারা যেখানে আছে, যারা এতিম বাচ্চা, অরফান শিশু যারা আছে, ওদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই এবং 100 ছাড়িয়ে লাখে চলে যেতে চাই ভাইয়া। আচ্ছা, তাহলে মানে এখানে মানে এই আর্থিক যোগানটা কিভাবে হয়? আচ্ছা, এইখানে আর্থিক যোগান আমরা সবসময় বলি যে আমরা বেটার হোপ ফাউন্ডেশন আমরা একা না, আমরা বেটার হোপ ফাউন্ডেশন বাংলাদেশের সবাই মিলে। আমাদের বাংলাদেশের সব জায়গা থেকে অনেকেই আমাদেরকে ডোনেট করে, ডোনেশন দেয় এবং সেই ডোনেশনের মাধ্যমে কিন্তু আমরা ওদের খাবারের ব্যবস্থা করি। এন্ড শুধুমাত্র আমরা বেটার হোপ ফাউন্ডেশন একা না, বাংলাদেশের সবাই মিলে আমরা বেটার হোপ ফাউন্ডেশন। কেউ যদি এখানে মানে আর্থিক সহযোগিতা করতে চায়, কি করতে হবে? অ্যামাউন্টটা কত হতে হবে বল? আচ্ছা, অ্যামাউন্ট সে তার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে সে বসিয়ে নিতে পারবে। যে যেটা পারে সেটা সে দিতে পারবে। যেমন আমরা বলি যে একবেলা একটা বাচ্চার খাবারের খরচ 50 টাকা, 2 বেলা যদি খেতে পারে 100 টাকায় 2 বেলা খাবার হয়ে যায়, একটা পরিবারের 500 টাকায় সারা দিনের খাবার হয়ে যায়। সো আমরা চাচ্ছি যে একজন ছেলের একজন খাবারের দায়িত্ব যেন কেউ নিতে পারে, 2 জনের নিতে পারে, একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। আই হোপ 100 টাকা আসলে মানুষের কাছে এখন চা দোকানে বসলেও একদম 100 টাকা হয়ে যায়। এক্স্যাক্টলি ভাই, সেটাই। সো এই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে হচ্ছে এই প্রজেক্টটা আরো বড় করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আই স্ট্রংলি বিলিভ দ্যাট যেটা আপনি বলছেন যে 20-30 জন থেকে শুরু করে এখন 100 প্লাস, ইনশাআল্লাহ এটা 1000 প্লাস হবে একদিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে এবং আমরা কিন্তু 1000 প্লাস মানুষ নিয়ে আপনাদের সামনে একসময় উপস্থিত হব। এবং আপনারা জানেন যে আমাদের এখানে শুধুমাত্র কিন্তু ভাই এটা আমাদের ওয়ান মিল ওয়ান হোপ প্রোগ্রাম, বাট এটা ছাড়াও কিন্তু আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনাকে হয়তো বলেছিল যে প্রজেক্ট শীতলতা নামে একটা প্রোগ্রাম আছে, প্রজেক্ট নূর আছে, যার আন্ডারে আমরা কিন্তু বরিশালে গিয়েছিলাম, একদম প্রত্যন্ত অঞ্চলে। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে, সেটাও কিন্তু প্রায় শেষের দিকে। আচ্ছা, এছাড়াও প্রজেক্ট শীতলতা আছে, যেখানে আমরা কয়েকটা মাদ্রাসায় গিয়েছিলাম, আমাদের ভিডিওগুলো অনেকে দেখলে আপনারা দেখতে পারবেন। সেখানে আমরা মাদ্রাসায় গিয়ে দেখছি যেখানে ফ্যান নাই, ফ্যান দিয়েছি, বাচ্চারা গরমের মধ্যে পড়াশোনা করতেছিল। সো আমরা আমাদের সাধ্য মতো ভাই আসলে ট্রাই করে যাচ্ছি, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আর আমাদের মানুষ তো আছে ইনশাআল্লাহ। অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেটার হোপের পাশে থাকুন। বেটার হোপের যে 10টা প্ল্যান নিয়ে, 10টা প্রজেক্ট নিয়ে তারা কাজ করছে, এগুলো সহযোগী হন। আমিও আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া যেহেতু আছে, ইনশাআল্লাহ আপনারাও থাকবেন। সবাই মিলে আমরা বেটার হোপকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।